আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। যে যেখান থেকে আমার এই ছোটো ছোটো রেসিপি দেখেন এবং গ্রামের রেসিপি দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আশা করি আপনারা আমার সাথে পাশে সবসময় থাকবেন, এই দোয়াই আমি সবসময় চাই এবং করি। আপনাদের সবসময় সুস্থতা কামনা করি। আজকে নিয়ে আসলাম, আমি কিন্তু কাঁঠাল দিয়ে কিন্তু আমি তেল ভাজা পিঠে আমি শেয়ার করেছি, মানে তেলের পিঠে। আজকে আমি বানাবো কাঁঠাল দিয়ে বড়া। যে কাঁঠাল আমি সেনকে জাল করে রেখে দিয়েছিলাম, আপনাদের সেটা দেখেছে, অবশ্যই রেসিপিটা দেখে আসবেন জাল করে আমি কিভাবে রেখে দিয়েছিলাম। তাহলে আমি শুরু করছি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 2 কাপ নিয়েছি আটা। 2 কাপ যদি আটা নেন তাহলে 1 কাপ চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। সে যে কোনো, যদি সেদ্ধ চালের গুঁড়ো হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং চিনি ব্যবহার করব স্বাদ মতন। কেন কি আমার যত কাঁঠালটাই দেখুন, সেই যে কাঁঠালটা আমি জাল করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, বাস ফ্রিজ থেকে বের করে একটু গরম করে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। সেটা দিয়েই কিন্তু আমি একটা ডো বানিয়ে নেব। আর সেই রেসিপি কিন্তু অবশ্যই আমার ইউটিউব, তারপর ফেসবুক, টিকটকে আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি খুব সুন্দর করে, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, জাস্ট এই কাঁঠালের যে পিউরোটা এটা দিয়েই কিন্তু এই ডোটা, আপনার এই ব্যাটারটা কিন্তু মাখাইতে হবে। দেখুন আমার কিন্তু মাখানো কিন্তু একদম, দেখুন এই যে আপনাদের আমি দেখাই দিতে ফিরে, যে কাঁঠালের রস আমি জাল করে রেখে দিয়েছিলাম, এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করছি আপনাদের সাথে। কাঁঠালে জাল করে আমি রেখে একটা মানে কৌটাতে, তারপরে যে কোনো কাঁচের বয়মে হোক সেটাই হোক রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আজকে কয়েকদিন। তারপরে কিন্তু আপনাদের এই পিঠেটা বানাই আমি দেখাবা লাগছি, বড়া মানে কাঁঠালের বড়া। দেখুন এই পথে মিক্স করে নিতে হবে, কয়েক মিনিট ধরে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এখানে চিনি কম লাগবে, যত কাঁঠালের পিউরোটা একদম জাল করে আমি ঘন করে নিয়েছি, এই জন্য মানে আমের মতন করে নিয়েছি, এই জন্য একটু কম লাগবে। আর এই বড়াটা বানাইতে কিন্তু আপনাদের তেল বেশি খরচ হবে না, জাস্ট সামান্য। এখানে দেখুন, আপনার দেখেই বুঝতে পারছেন আমি হয়তো 4 থেকে 5 চামচের মতন তেল ইউজ করছি, এর উপরে কিন্তু নাই। আর ব্যাটারটা অবশ্যই এরকম শক্ত করে মাখাবেন, না শক্ত হবে না নরম হবে। দেখুন আমি হাতের মাধ্যমে কিন্তু দিয়ে বসাই দেওয়া লাগছে, যা সেরমটাই বসাই দেবেন আপনারা। আর এটা টেস্ট একদম অসাধারণ, উপর থেকে হবে ক্রিস্পি, ভিতরে একদম নরম হবে, সফট। এজন্য বানাই নিতে পারেন কাঁঠালের এই বড়া। আমি কিন্তু অনেক রেসিপি এই শেয়ার করি কাঁঠালের কিন্তু আমি পিঠে কীভাবে বানাই সেটাও কিন্তু শেয়ার করছি। আর এখন সেই কাঁঠাল জ্বালানো আমি ধুয়ে দিয়ে সেটা আমি বানিয়ে নিচ্ছি বড়া। তা ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। যত আমি জাল করে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু নষ্ট হবে না, 1 সপ্তাহের মতন কোনো নষ্ট হবে না। 1 সপ্তাহ বা 10-12 দিনেও কিন্তু নষ্ট হবে না যদি আপনি নর্মালে যদি রেখে দেন। আর ডিবে যদি রেখে দেন তা তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সেটাও আপনারা করতে পারেন। এখন এক এক করে কিন্তু আমি সব বড়াগুলো এরম, দেখুন কত সুন্দর কালার সে ভেজে নিতে হবে। আর চুলের আঁচ কিন্তু এই মধ্যে লো মিডিয়ামে রাখবে, এতে কিন্তু তেল খুব কম খাবে। যারা তেল খেতেই চান না, তেলে সমস্যা হয়, এজন্য সামান্য একটু তেল দিয়ে, যদি আপনারা চান এইটুক তেলও আপনারা দেবেন না, জাস্ট ব্রাশটা করবেন, তেল ব্রাশ করেই আপনারা এই বড়াটা বানাই নিতে পারেন। এটা এত সুন্দর এক টেস্ট, আর একদম মানে পুরো এটাই যে কাঁঠালের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা মনে পুরো ঘর মনে আমাদের এই গেছিলো, মমো করছিল, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল, মিষ্টি একটা ঘ্রাণ। আমি খুব সুন্দর করে উল্টে পাল্টা এরপরে সব বড়াগুলো এরকম ভেজে নেব। যখন দেখবেন 2 পাশেই খুব সুন্দর কালার আসছে, ভিতরে সেদ্ধ হয়ে গেছে, তখন বুঝবেন হয়ে গেছে, এখন তুলে নেব। অবশ্যই তেলটা জড়িয়ে তুলে নেবেন। আর এটা কিন্তু তেল বেশি এখানে স্যুপ করবে না, সামান্য পরিমাণ এতটুকু দেখুন, সেই তেলই কিন্তু, আর কোনো এখানে তেল আপনাদের ব্যবহার করা লাগবে না। খালি এরম দেবেন আর বসাই দেবেন, ব্যাস। ব্যাটারটা অবশ্যই আপনারা কয়েক মিনিট ধরে একটু ফাটিয়ে নেবেন, মানে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই এরকম ফ্রাই প্যানে ভাজার জন্য চেষ্টা করবেন, তাহলে সহজে কিন্তু আপনারা উল্টে পাল্টে নিতে পারবেন, তেলও কিন্তু খুব কম টানবে। আর আমার এই ছোটো ছোটো রেসিপি, আমি গ্রামে থাকি, এই জন্য গ্রামের জিনিস দিয়ে আমি সবসময় রেসিপি করি। এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে? গ্রামে যে ঐতিহ্য যে খাবার, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এই ফল দিয়ে আমি কিভাবে এই পিঠেগুলো বানাইছি এবং কিভাবে বানাই, সেই রেসিপিটা আমি শেয়ার করি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে আমি গ্রামের কিছু ঐতিহ্যবাহী ধরে রাখার জন্য, দেওয়ার জন্য, যে আপনারাও শিখে নিন যে আমরা গ্রামে কীভাবে এটা আগে পরে খাইতাম, সেই রেসিপিগুলো আমি দিই। কমেন্টে জানাই। আমার যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাঘর 01।
আর অবশ্যই অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে অন্য মানুষ দেখে নেয় এবং তারাও কিন্তু শিখে নিতে পারে। হাতের কাছে যদি থাকে কাঁঠাল, তাহলে আপনারা বানাই নিতে পারেন এই দুর্দান্ত এই রেসিপি। আর কালার দেখুন, মাশাআল্লাহ অসাধারণ কিন্তু কালার আসে এটা, আর খেতে কিন্তু দুর্দান্ত। ঘরে আসে আপনার কাঁঠাল, আপনারা জাল করে রেখে দিয়েছেন, বাসায় আসছে মেহমান আসে, যদি আটাও যদি থাকে আপনারা কিন্তু শুধু আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তখন কিন্তু একটু শক্ত আর একটু বেশি হবে। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণ আছে মেন, একটু ভিতরে উপর থেকে ক্রিস্পি হবে, ভিতরে সফট হবে। এটা কিন্তু আপনারা যদি চান আটা ময়দা সেটাও দিয়ে আপনারা করে নিতে পারেন। এক এক করে আমার ভাজা হয়ে যাওয়া লাগছে, দেখুন কি সুন্দর আমি ভেজে নিয়ে আসছি, লাল লাল করে একদম খুব সুন্দর কিন্তু দেখা যাওয়া লাগছে। এই বড়াগুলো যে মনে হওয়া লাগছে না বড়া, মনে হচ্ছে পিঠা। এখন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এখন একটা প্লেটে আমি সার্ভ করে নেওয়া লাগছি। আপনাদের পছন্দ মতন এটা আপনারা সাজাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু যদি এইরকম যদি বানাই রেখে দেন তাহলে আপনার তাও 2 দিন পর্যন্ত ভালো থাকবে। জাস্ট আমি কিন্তু 2 দিন পর্যন্ত রাখছি, 2 দিনের ভিতরে কিন্তু আমার শেষ হয়ে গেছে এতগুলো। আমি কেন কি বহুত বানাইছি, অনেক বানাইছিলাম, এই জন্য 2 দিন পর্যন্ত কিন্তু আমার বাড়ির লোক কিন্তু খাইছে। তারপরে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। 2 দিন কেন, একদিনও হয়তো যায় না, বা পরে আবার আমি বানিয়েছি। তার আপনারা বানাই নেন বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার। তাহলে বানাই নেন এই সুস্বাদু এবং টেস্টি এই কাঁঠালের বড়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।